we will learn different nutritional requirements for different age group, sex group, how to assess that. So this will be special nutritional requirements according to age group, sex, activity status, and physiological condition. Important age group কি আছে যেগুলো আমাদের কাজে লাগে? Important age group কি আছে? যেমন অ্যাডাল্টস, এরকম আর কি আছে? জোরে এনি যা বলবে জোরে বল। হ্যাঁ, ওভার এজ, ওল্ড এজ, জেরিয়াট্রিক গ্রুপ, ওল্ড এজ, আর কি গ্রুপ আছে? অ্যাডোলেসেন্ট, আর ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট। দিস কল লাইফ সাইকেল। জন্মানোর পরে প্রথম কি এক মাস কি বলি আমরা? জন্মালো বাচ্চা, ফার্স্ট 1 মান্থ কি বলা হয় বাচ্চাদের? নিউবর্ন বা নিউন্যাটাল পিরিয়ড বা নিউবর্ন। প্রথম 1 বছর কি বলা হয় বাচ্চাদের? ইনফ্যান্ট। প্রথম 5 বছর কি বলা হয়? আন্ডার 5 চিলড্রেন। 5 থেকে 9 আদার চিলড্রেন। 10 থেকে 19 অ্যাডোলেসেন্ট, adults. And there is a special group of women of reproductive age group. Women's of reproductive age group from 15 to 49 years. That is special age group in our public health point of view. Adults and also old age, geriatric age group. Activity status কি আছে? আমরা activity status wise nutrition requirement assess করি, ক্যালকুলেট করি। activity status মানে কি ধরনের অ্যাক্টিভিটি হতে পারে? 3টে ক্লাসে ভাগ করি আমরা: সেডেন্টারি, মডারেট ওয়ার্কার অ্যান্ড হেভি ওয়ার্কার। 3 ভাবে ভাগ করা হয়। তোমরা কোন ক্লাসে পড়বে? ফিমেল স্টুডেন্টস অফ, গার্ল স্টুডেন্টস অফ দিস কলেজ। সেডেন্টারি, মডারেট না হেভি? কি ধরনের? বসে কাজ করো, পড়াশুনো করো। স্টুডেন্ট মেল যারা খেলাধুলো খুব করে স্টুডেন্টদের মধ্যেও, তাদের আমরা মডারেট ধরতেও পারি। হেভি ওয়ার্কার কারা? যারা মাঠে ঘাটে কাজ করে। সো আমরা এইগুলোর উপর ভিত্তি করে আমরা জানবো যে কী করে আমরা নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করি। ফিজিওলজিক্যাল কন্ডিশন কি আছে? স্পেশাল ফিজিওলজিক্যাল কন্ডিশন যেখানে আমাদের মাথায় রাখতে হয় নিউট্রিশনাল চেঞ্জ করে যাবে। ফিজিওলজিক্যাল কন্ডিশন, নট ডিজিজ কন্ডিশন। ফিজিওলজিক্যাল কন্ডিশন, pregnancy, lactation. Now, there are different nutrients we learned: macronutrient, micronutrient, protein, fat, carbohydrate, vitamins, minerals, trace elements. All are important for maintenance of function, bodily function, and growth and development of children. Now, notice একটা নিউট্রিয়েন্ট দিয়ে আমার সব নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট মিট আপ হবে না। আমি শুধু প্রোটিনই খেয়ে যাচ্ছি, এটা কি ব্যালেন্সড হলো? And we have to keep in mind that deficiency diseases are there, and also excess of protein, excess of fat, excess of vitamin. Hypervitaminaceous A, excess fat, obesity, less fiber, different types of problem, cancer, different types of problems. So excess fat deficiency also is not good. So we will learn the correct satisfactory nutritional requirements and the guidelines given by different big organizations like ICMR, NIM. What is ICMR? নাম শুনেছো? ICMR, Indian Council of Medical Research. What is NIM? NIM, National Institute of Nutrition. It is in Hyderabad. It is an I7 institute. So আমরা জানবো এগুলো ওরা কি গাইডলাইন দিয়েছে। Nutrient requirements, we need to eat a variety of foods. শুধু সিরিয়ালস খেলে হবে না, শুধু পালসেস খেলে হবে না, শুধু ফ্রুটস খেলেও হবে না। ভ্যারাইটি অফ ফুডস টু এনশিওর এ ব্যালেন্সড ডায়েট। কতটা করে খাওয়া দরকার আমার? হাউ মাচ উই নিড? কিসের উপর ডিপেন্ড করবে? কতটা লাগবে কিসের উপর ডিপেন্ড করবে? হাউ মাচ অফ ডিফারেন্ট নিউট্রিশন উই নিড পার ডে। অ্যান্ড ইন আওয়ার কান্ট্রি উই ফলো ICMR, NIN guidelines for Indians. It is in every textbook. পার্কে লেখা আছে। লেটেস্ট গাইডলাইন আমরা ফলো করি 2024। এটা আমরা ডিসকাস করলাম একটু আগে। নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টস ভ্যারি
এজ গ্রুপ ওয়াইজ ভ্যারি করবে, সেক্স ওয়াইজ ভ্যারি করবে, বডি ওয়েট ওয়াইজ ভ্যারি করবে। যার অনেক 80 কেজি একজন, তার যার নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট হবে 50 কেজি একটা ছেলে, তার রিকোয়ারমেন্ট আলাদা হয়ে যাবে। মেবি সেম এজ, একজন 80 কেজি, একজন 100 কেজি, একজন 40 কেজি, ভ্যারি করবে। অ্যাক্টিভিটি লেভেল ওয়াইজ ভ্যারি করবে। অ্যাথলেটের রিকোয়ারমেন্ট একরকম, ক্লার্কের রিকোয়ারমেন্ট একরকম। ফিজিওলজিক্যাল কন্ডিশনসে ভ্যারি করবে, অ্যান্ড অলসো ডিফারেন্ট ডিজিজ আর দেয়ার, প্যাথোলজি কন্ডিশনস আর দেয়ার। ডায়াবেটিস একরকম ডায়েট হবে, রেনাল ফেলিওর একরকম ডায়েট হবে, রিকোয়ারমেন্ট চেঞ্জ করে যাবে। সো নিউট্রিশন রিকোয়ারমেন্টস ভ্যারি অ্যাকর্ডিং টু এজ, সেক্স, বডি ওয়েট, অ্যাক্টিভিটি লেভেল, physiological conditions and disease conditions. এটা মাথায় রাখছি, দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস, ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, আস্তে আস্তে সেন্সিটাইজড হবে। দ্যার ইজ এ টার্ম রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সেস। রেকমেন্ডেড, রেকমেন্ড কারা করছে? এক্সপার্ট বডি রেকমেন্ড করছে, যে লাইক ICMR, NIN, এরা রেকমেন্ড করছে। কি, হোয়াট ইজ দ্যাট? কনসেপ্টটা কি? Recommended dietary allowance of say protein or fat or carbohydrate or any vitamin, মানে কি? This is the average normal healthy person's এর average requirement কত? This is the average daily nutrient intake level sufficient, কি কাজে লাগবে আমার? Sufficient to meet the nutrient requirements of nearly all 100% বলেনি, কিন্তু কেন বলেনি বলছি। Nearly all 97 to 98% of healthy individuals in a particular life stage and gender group. আগে life stage দেখিয়েছি, gender group দেখিয়েছি। So RDA means average daily dietary nutrient, daily কতটা করে খেতে হবে, average daily dietary nutrient intake level sufficient to meet the nutrient requirement, say of protein, say fat, say carbohydrate, of nearly more than 97 to 98% persons of healthy person, তাদের মধ্যে কোনো রোগ নেই, তাদের অ্যাভারেজ ডেইলি ইনটেক কতটা হতে হবে in a particular life stage and gender group. These are important age groups we discussed. Infancy, age. তোর এজ কত? প্লিজ লিসেন, কত বয়স বলো জোরে? 22 মানে কি? সায়েন্স ফিক 22 মানে ওর 22 বছর কমপ্লিট হয়ে গেছে, 23 হয়নি। হি মেবি 22, 22 বছর 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 22 থেকে 23-এর মধ্যেও 22। 23 হয়ে গেলেই আবার 23 বছর একদিন থেকে আরম্ভ করে 23 বছর 364 দিন অবধি ও 23 বছর। বাচ্চাদের গ্রোথ খুব ফাস্ট হচ্ছে। আজকে যে বাচ্চারা জন্মেছে, টুডে এ বেবি ইজ বর্ন সে ইন দিস মেডিকেল কলেজ of 2.5 kg, বাচ্চাটা within 5 months it may be 5 kg. ও 22 এখন আছে, ও যেদিন পাস করবে ওর ওজন কত হবে? 22ই থাকবে, 23 হবে। নেক্সট 3 ইয়ার্সে, নেক্সট 4 ইয়ার্সে ওর খুব বেশি 500 বাড়বে কমবে। কিন্তু একটা বাচ্চা আজকে জন্মেছে 2.5 কেজি, ও 5 বছরে 10 কেজি হয়ে যাবে, 1000 টাইমস মোর ইনক্রিজ করে গেল ওয়েট। তাহলে আমরা, একটা বাচ্চা যদি বলে আমার বয়স 1 বছর, তার মানে কি 1 বছর থেকে 2 বছরের মধ্যে এনি বয়স হতে পারে তার। গট ইট? দিস ইজ আমাদের, আমরা এইভাবেই বয়স ধরি। আন্ডার 5 বাচ্চাদের আমরা বয়স বলি ইনকমপ্লিটেড মান্থস। দেখো, তাই জন্য আমি লিখেছি 0 to 11 মান্থস, তার মানে আন্ডার 1 ইয়ার। বোঝা গেছে কেন 11 মান্থস লিখলাম? যেই আমি যদি লিখছিলাম 0 to 12 মান্থস, তার মানে কি হতো? 12 মাস থেকে 13 মাসের মধ্যে। সো ইনফ্যান্সি মানে 0 to 11 মান্থস। কেন আমরা এত গুরুত্ব দিচ্ছি এই মান্থ ওয়াইজ এজ বলার জন্য? কেননা আমরা যখন গ্রোথ অ্যাসেস করি, একটা মায়ের কাছে গেছি, মা বলছে বাচ্চাটা 2 বছর বয়স। 2 বছর মানে যে কোনো বয়স হতে পারে, 2 বছর, জাস্ট 2 বছর থেকে 3 বছর আগের দিন পর্যন্ত। এখন সে বাচ্চাটার ওজন আমি দেখছি 8 কেজি, ওয়েট নিয়েছি আমি দেখলাম 8 কেজি। 2 বছর 1 মাসে 8 কেজি আর 2 বছর 11 মাসে 8 কেজির মধ্যে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। 2 বছর 11 মাসে 8 কেজি মানে সিভিয়ার আন্ডার নিউট্রিশন রয়েছে। 2 বছর 1 মাসে 8 কেজি মানে প্রবাবলি দ্যার ইজ নো আন্ডার নিউট্রিশন, নর্মাল। ঠিক আছে, তার জন্য আন্ডার 5 ইন কমপ্লিটেড মান্থস, প্রথম ফার্স্ট ইয়ার ক্লাসে এটা শিখিয়ে দিলাম। আন্ডার 5 ফর হোল লাইফ
আন্ডার 5 মানে ইনকমপ্লিটেড মান্থস। 1 মাসের নিচে বাচ্চার বয়স হলে কি হবে? তখন তো কমপ্লিট বলতে পারবো না। 13 দিন বয়স, 25 দিন বয়স, ইনকমপ্লিট ডেজ। 1 দিনের নিচে বাচ্চা হলে কমপ্লিট আওয়ার্স। সো ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড 1 to 4 ইয়ার, তার মানে আন্ডার 5। 1 to 4 ইয়ার বলেছি, 1 বছর ইনফ্যান্সি পেরিয়ে গেল। 1 year to 4 year মানে 4 বছর 364 দিন পর্যন্ত, দ্যাটস আন্ডার 5 কে আমরা বলি। আর্লি চাইল্ডহুড, লেট চাইল্ডহুড 5 to 9 year, অ্যাডোলেসেন্ট ভেরি ইম্পর্টেন্ট 10 to 19 year, WHO বলে এটা। অ্যাকর্ডিং টু WHO অ্যাডোলেসেন্ট মানে 10 বছর থেকে 19 বছর। তোমরা যখন পড়বে দেখবে চাইল্ড লেবার পড়বে, অ্যাডোলেসেন্ট ফেসিলিটিস প্রোভাইডেড বাই ইন্ডিয়া গভর্নমেন্ট পড়বে, সেখানে দেখবে কোথাও বলেছে 11 থেকে 14, কোথাও 15 থেকে 19। বাট WHO থ্রুআউট দ্য ওয়ার্ল্ড অ্যাডোলেসেন্ট বলতে 10 to 19 years বোঝায়, 10 to 19। অ্যাডাল্ট, দেন উইমেন ইন দ্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, ভেরি ইম্পর্টেন্ট এজ গ্রুপ 15 to 49। এটা কেন স্পেশাল বলছি এত? 15 to 49 উইমেন, মেল বললাম না, কেন বলছি এটা? এটা বিশেষ because this is a period of pregnancy and lactation. এই সময় প্রেগনেন্সি আসবে, there is high maternal mortality in our country, অ্যাবর্শন হয়, হাই ম্যাটারনাল মর্টালিটি, রিকোয়ারমেন্ট চেঞ্জ করে যায়, তার নিজের রিকোয়ারমেন্ট, একটা গ্রোয়িং ফিটাস ডেভেলপ করছে, মায়ের রিকোয়ারমেন্ট, বাচ্চার রিকোয়ারমেন্ট সব কিছু ক্যালকুলেট করতে হয়। দ্যাট ইজ উইমেন ইন দ্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ ইজ এ স্পেশাল এজ গ্রুপ ইন পাবলিক হেলথ, 15 to 49 and geriatric age group. Now there's this concept of reference man and woman, very interesting and important. Reference man কি? ইন্ডিয়াতে রেফারেন্স ম্যান বলতে কাকে বলবো আমরা? কাকে বলতে পারি? এনি আইডিয়া? রেফারেন্স ম্যান কে হতে পারে? আমরা নিউট্রিশন রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করছি, উই নিড এ রেফারেন্স ম্যান, যার উপর ভিত্তি করে আমরা ক্যালকুলেশন করব। কে সেটা? কি হতে পারে? রেফারেন্স ম্যান মানে ডেফিনেটলি সে একটা হেলদি পারসন, একটা স্পেশাল এজ গ্রুপ, যার কোনো ডিজিজ নেই, যার কোনো খাওয়া পড়ার প্রবলেম নেই, যে নিজের কাজ করতে পারছে, টাইম নিজের কাজ সে সময় কাজ করছে, মিনিমাম 8 ঘন্টা রেস্ট নিচ্ছে, বাড়ির কাজকর্ম করছে, তার রিকোয়ারমেন্ট কি হতে পারে? অফ অ্যাভারেজ ইন্ডিয়ান সিটিজেন, এরকম একটা অ্যাভারেজ পারসন, নর্মাল, হেলদি, স্পেশাল এজ, বলে দেবো সব, স্পেশাল এজ গ্রুপ, যে ঠিকমতো নিজের কাজ করছে, 8 ঘন্টা বিশ্রাম নিচ্ছে, বাকি 8 ঘন্টা ডোমেস্টিক অ্যাক্টিভিটিস করছে, তাকে আমরা ধরে নিই এটা রেফারেন্স পারসন, মেল ফিমেল আলাদা আলাদা করে। সো রেফারেন্স ইন্ডিয়ান ম্যান অ্যান্ড ওম্যান, দিস hypothetical model based on average body weight and height. Average body weight and height of healthy 15 to 39, 90 to 39 years. Healthy, well-nourished individual used to define recommended dietary allowances and nutrient requirements for the Indian population used by the National Institute of Nutrition (NIN) to determine the appropriate amount of nutrients that most healthy individuals in India need. Hypothetical model based on average body weight and height. Healthy personদের average body weight height কি আছে তার উপর ভিত্তি হবে। Of well-nourished individual used to define recommended dietary allowances and nutrient requirements for Indian population. Now what is the reference? Indian adult man, age 19 to 39. It's important কারণ আগে 19 to 40 ধরতো, রিসেন্টলি চেঞ্জ করেছে, ICMR NIN চেঞ্জ করে দিয়েছে, 19 to 39 হয়ে গেছে। 19 to 39 years এমন একটা হেলদি ম্যান যার ওয়েট হচ্ছে 65 কেজি, অ্যাভারেজ এরমই হয় হেলদি ওই বছরে, ওই 19 to 39 এর অ্যাভারেজ হেলদি ইন্ডিয়ান মেলদের ওয়েট স্টাডি করে দেখা গেছে এরকমই আসে। হাইট 1.77 মিটার, BMI 20.75। হোয়াট ইজ BMI? বডি মাস ইন্ডেক্সটা কি? What is body mass index? Weight in kg divided by height in meter square.
নর্মাল রেঞ্জ কত? তোমার বিএমআই কত? ক্যালকুলেট করো। হ্যাঁ, কি করে ক্যালকুলেট করবো? হ্যাঁ, জাস্ট টু লার্ন। বিএমআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা 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 চাই, মানে আমি চাইতাম, আমি যখন পোস্ট গ্রাজুয়েট ছিলাম, আমি আমার ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দিতাম, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের। ওরা ওখানে গিয়ে বিএমআই শেখাতো বাচ্চাদের, ক্লাস 8 ক্লাস 9 বিএমআইটা শিখিয়ে দিল। তারপর ওরা হোল লাইফ বিএমআই মেনটেন করার চেষ্টা করবে ইন্টারেস্টিং ওয়েতে। কত বিএমআই? তো বিএমআই কত ক্যালকুলেট কর। কি করে করবি? আমি তো, আমরা তো মিটার জানি না, আমরা তো সাধারণত ইঞ্চের, ফুট অ্যান্ড ইঞ্চিতে জানি। আমার 5 ফুট 4 ইঞ্চি, ওয়েট শিখেছি আমি 60 কেজি, বিএমআই কত হবে? দিস ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ফর এভরি ওয়ান অফ আস। একজন মেডিকেল স্টুডেন্ট ফ্রম ফার্স্ট ইয়ার, সে নিজে বিএমআই জানবে, বিএমআই ইউজ করবে, তার ডে টু ডে কত অ্যাক্টিভিটি করবে, কি খাবে না খাবে, এটসেট্রা এটসেট্রা, অ্যান্ড অন্যদের শেখাবে, স্পেশালি ইয়ং স্টুডেন্টসদের শেখাবে যে এটা ইন্টারেস্টিং, এটা ইম্পর্টেন্ট, এটা ফলো করো। কত বিএমআই তোমার কত হলো? কত আসছে? একজন কর। নাও this person is free from any disease and physically fit to do normal activities. On each working day, আমি রিকোয়ারমেন্ট করছি একটা নর্মাল, সে তো সারাক্ষণ শুয়ে থাকলে তার রিকোয়ারমেন্ট আমি দেখবো না, সে নর্মাল যে অ্যাক্টিভিটি করবে সারাদিনে তার উপর ভিত্তি হবে। On each working day, that person works 8 hours. Occupational work. যদি ক্লার্ক হয় টেবিলে কাজ করছে, যদি ফার্মার হয় মাঠে কাজ করছে। 8 hours অকুপেশনাল ওয়ার্ক, মডারেট ওয়ার্ক ধরে করা হবে, ক্যালকুলেট করে সুবিধা নেই। অ্যান্ড হোয়েন নট ইন ওয়ার্ক, 8 ঘন্টা রেস্টে থাকছে, 4 to 8, 6 hours সিটিং অ্যান্ড মুভিং অ্যাবাউট, অ্যান্ড 2 hours ওয়াকিং, অ্যাক্টিভ রিক্রিয়েশন আর হাউস হোল্ড ডিউটিস। এই রেফারেন্স ম্যানের আবার সেডেন্টারি, মডারেট, হেভি ওয়ার্ক থাকতে পারে। Now categories of worker, এই যে তলা লিখেছি না, ক্যাটেগরিজ অফ ওয়ার্কার ইম্পর্টেন্ট। ক্যাটেগরিজ অফ ওয়ার্কার 3 রকম আমরা বলেছি, সেডেন্টারি, মডারেট অ্যান্ড হেভি, বেসড অন দেয়ার ডেইলি ওয়ার্ক শিডিউলস অ্যান্ড এনার্জি এক্সপেন্ডিচার। ক্যাটেগরি অফ ওয়ার্কার কিন্তু এনার্জি এক্সপেন্ডিচারের উপর ডিপেন্ড করে ক্যাটেগরাইজ করা হয়েছে, প্রোটিন রিকোয়ারমেন্টের উপর নয়, ফ্যাট রিকোয়ারমেন্টের উপর নয়, এনার্জি কতটা খরচ করছে। অফিস যাবে তারা সেকেন্ডারি, সেডেন্টারি, লাইট কনস্ট্রাকশন ওয়ার্ক মডারেট, অ্যান্ড হেভি ওয়ার্কার। Sedentary worker হচ্ছে occupations that involve minimal physical activity and primarily require sitting, বসে কাজ করছে, students, and standing with little body movement, office job, clerk, accountant, programmer, teaching job. সব টিচাররাই কি সেডেন্টারি টিচার? সব টিচারই সেডেন্টারি? আমি তো সেডেন্টারি, আমি ক্লাসে ঘুরে ঘুরে পড়াই, তারপরে গিয়ে কম্পিউটারে ক্লাস মানাই। সব টিচারই কি সেডেন্টারি হবে? সব স্কুল টিচার সেডেন্টারি? ফিজিক্যাল এডুকেশনের যে টিচারটা সে কিন্তু সেডেন্টারি হচ্ছে না, খেয়াল, তাই না? যে ফিজিক্যাল এডুকেশন শেখায়, ছেলে মেয়েদের দৌড়দৌড়ি করাচ্ছে, সে কিন্তু সেডেন্টারি ওয়ার্কার হলো না। টিচিং, ক্লাসরুম সেটিং, ড্রাইভিং, রিটেল সেলস। হাউসওয়াইফরা কি? যারা হাউসওয়াইফ, যারা আরবান হাউসওয়াইফ, তাকে কাস্তে ওয়াশিং মেশিন আছে, বাড়িতে ডোমেস্টিক হেল্প আছে, তিনি কি হবেন? সেডেন্টারি না মডারেট? আমরা যখন ক্যালকুলেট করবো, খুব ইম্পর্টেন্ট, এগুলো করতে হয় আমাদের, পরে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার করবে, এগুলো ফ্যামিলিতে নিয়ে যাবো, ক্যালকুলেট করবে। তাকে কি ধরবো আমরা? মডারেট ওয়ার্কার না সেডেন্টারি ওয়ার্কার? রিকোয়ারমেন্ট চেঞ্জ করে যাবে, ভ্যালুগুলো সব চেঞ্জ করে যাবে। সে কিন্তু সেডেন্টারি, বসে বসে কাজ করছে, টিভি দেখছে, চিপস খাচ্ছে, আর ওয়াশিং মেশিন আছে, ফেলে দিল, বা কাজে লোক আছে, কাজ হয়ে গেল। কিন্তু গ্রামের যে মহিলা, হেঁটে জল আনতে যেতে হচ্ছে হয়তো 500 মিটার দূরে, সারাদিন ঘরের কাজ করতে হচ্ছে, কোনো হেল্প নেই, সেই ভদ্রমহিলা কিন্তু মডারেট হয়ে গেলেন। মডারেট অকুপেশনস দ্যাট ইনভলভ মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড এনার্জি এক্সপেন্ডিচার। এটা ডিপেন্ড করছে এনার্জি এক্সপেন্ডিচার, কত খরচ হচ্ছে তার এনার্জি, তার উপরে। রিকোয়ারমিং মোর মুভমেন্ট অ্যান্ড এফর্ট দ্যান সেডেন্টারি ওয়ার্কার, লাইট কনস্ট্রাকশন ওয়ার্কার, কার্পেন্টারি, প্লাম্বিং, টিচিং, ফিজিক্যাল এডুকেশন। সেলস পার্সন, ট্রাভেলিং, যে ট্রাভেল করছে, দোকানে বসে বিক্রি করছে, সেডেন্টারি। যে ট্রাভেল করতে হচ্ছে যাকে সেলস পার্সন, সে হচ্ছে মডারেট ওয়ার্কার। নার্সিং, মুভিং অ্যারাউন্ড দ্য হসপিটাল, হেভি ওয়ার্কার। Occupations that involve strenuous physical activity and high energy expenditure,
requiring significant physical effort, construction worker, heavy lifting, digging, mining worker, logging, যারা কাঠ কাটে জঙ্গলের মধ্যে, logging, forestry professionals, harvest, cut and transport timber, and agricultural workers. So, this is reference Indian adult man, 19 to 39 years, without disease, weight 65 kg, height 1.77, দেখবে BMI এটাই আসবে, 20.75, free from disease and physically fit, on each working day, 8 hours occupation, not in work, 8 ঘন্টা bed, 4 to 6 hours sitting and 2 hours walking. Now BMI, just আমার মনে হলো তোমরা জানো BMI, আমার মনে হয়েছিল ফার্স্ট ডে BMIটা শেখানো উচিত। BMI ইজ এ মেজার অফ ওয়েট ইন রিলেশন টু হাইট, হাইট অনুযায়ী ওয়েটটা আমি দেখছি। ইট ইজ এ কুইক, লো কস্ট অ্যান্ড রিলায়েবল স্ক্রিনিং মেজার, খুব তাড়াতাড়ি বোঝা যায়, খুব কুইকলি হয়ে যাবে, কিছু করতে ওই জন্য করতে হবে খুঁজেভাবে। যদি জানার থাকে ওয়েট হাইট, আমি একটা অ্যাপ বলে দিতে পারি যে কি করতে হবে, কতটা প্রবলেম আছে। কুইক, লো কস্ট অ্যান্ড রিলায়েবল স্ক্রিনিং মেথড ফর আন্ডার ওয়েট, ওভারওয়েট অ্যান্ড ওবেসিটি। নর্মাল কাট অফ WHO যেটা বলছে, নর্মাল মানে হচ্ছে 18.5 to 24.9, WHO বলছে 18.5 to 24.9। আন্ডারওয়েট তার মানে ডেফিনেটলি 18.5 এর নিচে, ওভারওয়েট 25 এর ওপরে। ওবেসিটি হচ্ছে 30 বা তার ওপরে, 25 থেকে 30 মধ্যে আমরা বলছি প্রি ওবিস বা সিম্পল ওভারওয়েট। আরো গ্রেডিং আছে, জাস্ট ফর ইনিশিয়াল ক্লাস এটুকুই। এশিয়ান পপুলেশনের জন্য কিন্তু BMI কাট অফ অন্য করা আছে, এশিয়ান পপুলেশনদের জন্য BMI কাট অফ কিন্তু আরো লো করা আছে, কারণ এশিয়ান পপুলেশন জেনেটিক্যালি কম ওজন থাকার কথা তাদের। দিস ইজ সেম অ্যাডাল্ট, রেফারেন্স অ্যাডাল্ট ইন্ডিয়ান ওমেন। ICMR লেটেস্ট যা পেয়েছিল, এটা পার্কের টেক্সট বুক, পার্কের একটা লেটেস্ট টেক্সট বুকে যা 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 টেবিল রয়েছে, যে ফিগার রয়েছে, আই এম ইউজিং দ্যাট বিকজ এটা জানতে হবে, মুখস্থ করতে হবে না, যেগুলো দরকার আমি বলে দেবো। রেফারেন্স বডি ওয়েটস আর ইন্ডিয়ান পপুলেশন পার্কে দেয়া আছে। নাও এনার্জি রিকোয়ারমেন্ট কিলো ক্যালোরি পার ডে, প্রথমবার শুনছো মনে থাকবে না, স্টিল আমরা বারবার ইউজ করি এগুলো আর কি, আস্তে আস্তে মনে পড়ে যাবে। দেখো আমরা কি কি করেছি এখানে, অ্যাডাল্ট ম্যান অ্যান্ড অ্যাডাল্ট ওম্যান আমরা করেছি, সেডেন্টারি ওয়ার্কার, মডারেট ওয়ার্কার, হেভি ওয়ার্কার। ফিমেলও আছে সেডেন্টারি ওয়ার্কার, মডারেট ওয়ার্কার, হেভি ওয়ার্কার, অ্যান্ড ইন কেস অফ উইমেন দের ইজ আদার গ্রুপস, প্রেগনেন্সি, ল্যাকটেশন। ল্যাকটেশনকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, ল্যাকটেটিং মাদার 0 to 6 মান্থসের বাচ্চা, আর একটা হচ্ছে 6 মাসের ওপরের বাচ্চা। ল্যাকটেশনকে দুভাগে ভাগ করলো কেন? রিকোয়ারমেন্ট কি চেঞ্জ করবে? আর্লি বাচ্চা হওয়ার প্রথম বাচ্চা হয়ে গেল, প্রথম 6 মাসের মায়ের যা রিকোয়ারমেন্ট, এনার্জি রিকোয়ারমেন্ট যা, আর 6 মাসের পরে রিকোয়ারমেন্ট কি চেঞ্জ করার কথা? 6 মাস থেকে 1 বছর। কখন বেশি রিকোয়ারমেন্ট এনার্জি কখন লাগবে? প্রথম 6 মাস বাচ্চা হয়ে গেছে, প্রথম 6 মাস মায়ের এনার্জি বেশি দরকার হবে না পরের 6 মাসে বেশি লাগবে? কেন? ব্রেস্ট মিল্ক প্রোডাকশন চল, যারা ফ্যাক্টরি কাজ করছে বডির মধ্যে, অ্যান্ড আপ টু 6 মান্থস মায়ের প্রচুর মিল্ক তৈরি হচ্ছে, 6 মাসের পর থেকে মিল্ক প্রোডাকশন আস্তে আস্তে কমবে, প্লাস আদার রিজনস আর অলসো দেয়ার। সো প্রেগনেন্সি, ল্যাকটেশন অ্যান্ড ল্যাকটেশনের দুটো। তাহলে একবার জাস্ট প্রথমবার শুনি, অ্যাডাল্ট ম্যান 2020, খেয়াল করতে হবে কোন বছরের রিকোয়ারমেন্ট আমি দেখছি। 2020 অ্যাডাল্ট ম্যান সেডেন্টারি ওয়ার্কারের রিকোয়ারমেন্ট হচ্ছে এনার্জি রিকোয়ারমেন্ট লাগে 2110 কিলো ক্যালোরি পার ডে। আমি কষ্ট করে এগুলো একবার বলছি এই জন্য, এগুলো হয়তো মনে পড়ে যাবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি ডিসকাস করব। সরি, সেডেন্টারি 2110, মডারেট 2710, শুনে যাও হয়তো মনে পড়বে, কেন প্র্যাকটিস করবে এগুলো পরে। হেভি ওয়ার্কার 3470। ফিমেল অ্যাডাল্ট ওম্যান সেডেন্টারি ওয়ার্কার মেলদের থেকে কম লাগছে 1660, মডারেট 2130, হেভি ওয়ার্কার। প্রেগনেন্সিতে তিনি হেভি মডারেটার যাই হোক না কেন, প্রেগনেন্সিতে তার কিন্তু এক্সট্রা এনার্জি লাগবে, প্লাস 350 কিলো ক্যালোরি পার ডে, 350 কিলো ক্যালোরি পার ডে।
ল্যাকটেশনের ক্ষেত্রে দুধ তৈরি হচ্ছে, আবার একটা ফ্যাক্টরি কাজ করছে এবার বডির মধ্যে। ল্যাকটেশনে প্রথম 6 মাসে 600 এক্সট্রা লাগবে, তারপরে 6 মাস 520 এক্সট্রা লাগবে। সো দিস ইজ দ্য এনার্জি রিকোয়ারমেন্ট ICMR পার ডে। সেম আরেকবার দেখাচ্ছি, সেম লেখা আছে, ইনফ্যান্সিতেও করা আছে। ইনফ্যান্সের রিকোয়ারমেন্ট কিন্তু পার কেজি বডি ওয়েট ধরে দেখো অনেক বেশি। 6 মাসের বাচ্চার 550 পার ডে লাগছে, যেখানে আমার তোমার লাগে 2000, ওর লাগছে 500, তার বেশি। কারণ ওদের রিকোয়ারমেন্ট খুব হাই, প্রচুর মেটাবলিজম হচ্ছে, ওদের গ্রোথ হচ্ছে, প্রোটিন তৈরি হচ্ছে, মেটাবলিজম চলছে, ক্যাটাবলিজম চলছে। সো ওদের রিকোয়ারমেন্ট খুব বেশি। আমরা আস্তে আস্তে ডিসকাস করব। Now, how to assess total energy requirement of a family or group of persons living together? আমরা তোমাদের একটা বাড়িতে পাঠিয়ে দেবো, যখন ডিপার্টমেন্টে যাবে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে একটা ফ্যামিলি তোমাদের অ্যালট করে দেওয়া হবে। সেই ফ্যামিলি তোমরা এনভায়রনমেন্ট দেখবে, নিউট্রিশন দেখবে, কালচার দেখবে, নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস দেখতে হবে। সেখানে তোমাদের ওই ফ্যামিলিতে সাপোজ একটা জয়েন্ট ফ্যামিলি 10 জন আছে, যে জেরিয়াট্রিক পপুলেশন রয়েছে, প্রেগনেন্ট মাদার রয়েছে, আন্ডার 5 রয়েছে, সেই ফ্যামিলির নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করব আমি। একটা হতে পারে ইন্ডিভিজুয়াল ধরে ধরে করতে পারি, আর একটা অন্য একটা উপায় আছে, একটু সহজে করা হয়। সেটা কি? হাউ টু অ্যাসেস এনার্জি রিকোয়ারমেন্ট আমি আগে ক্যালকুলেট করব অফ এ গ্রুপ অফ পার্সনস, সে ইন এ ফ্যামিলি অর ইন এ কমিউনিটি। কী করে করি আমরা? দ্যাট ইজ এ টার্ম উই কল কনজামশন ইউনিট। এনার্জি রিলেটেড, ক্যালোরি রিলেটেড, কনজামশন ইউনিট। কনজামশন ইউনিট, একটা মেল সেডেন্টারি ওয়ার্কার, তার যা কনজামশন, এনার্জি কনজামশন, সেটাকে যদি 1 ধরি, তাহলে অন্য গ্রুপের কনজামশন কত সেটা একটা নাম্বার দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। সিম্পল। কি করছি দেখো, অ্যাডাল্ট মেল সেডেন্টারি ওয়ার্কার আমরা আগে দেখে এসেছি 2110, তার এনার্জি রিকোয়ারমেন্ট, ওটাকে 1 ধরলাম। এইবার অ্যাডাল্ট মেল মডারেট ওয়ার্কারের রিকোয়ারমেন্ট কত? 2710। একটু জাস্ট আগে স্লাইডে ছিল। তাহলে 2710 ডিভাইডেড বাই 2110 কত আছে? 1.3। তাহলে আমার এই বিগ নাম্বারটা নিয়ে কাজ করতে হবে না, তখন ওখানে আমি 1.3 নেব। দিস ওয়ে অ্যাডাল্ট মেল হেভি 3470 ডিভাইডেড বাই 2110, ইট উইল কাম টু 1.6। ফিমেল 1660, 2110 কম, কতটা কম? 0.8, ভাগ করলে 0.8 আসবে। অ্যাডাল্ট ফিমেল 2130, 2110, অলমোস্ট সেম। অ্যান্ড অ্যাডাল্ট ফিমেল হেভি ওয়ার্কার 1.3। তাহলে একটা ফ্যামিলিতে যদি এরা বিভিন্ন গ্রুপের অ্যাডাল্ট থাকে, আমি তাদের ওই কনজামশন ইউনিট যোগ করে তারপরে 2110 দিয়ে গুণ করলে এনার্জি রিকোয়ারমেন্ট পেয়ে যাব। এটা বিভিন্ন কাজে লাগে। এনার্জি রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করে নিলে পরে অনেক ধরনের ইম্পর্টেন্ট অবজারভেশন, অ্যাসেসমেন্ট আমরা করতে পারি। নাও এটা একটু দাগ টাগ দিয়েছি, একটু পড়া যাচ্ছে কি? চেষ্টা করছি বোঝানোর। দেখো এটা পার্কের একটা পিকচার। পার্কের বই কার কার আছে? কার আছে? পুরনো নতুন যাই হোক, কার আছে? প্লিজ, কারোর আছে পার্কের বই? পার্কস টেক্সট বুক অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, কার আছে? পার্কের বই না থাকলে যদি এক্সামিনার শোনে, এক্সামিনার পার্কের বই শোনেনি বা নেই, ফেল করে দিতে পারো। কার আছে পার্কের বই? আরে না থাকলেও হাত তোল, কার আছে? পার্কের বই মাস্ট, প্লিজ। আমি এমবিবিএস পড়ছিলাম, আমার এমবিবিএস ফ্রম 1976 ব্যাচ, 76, 80, আমি 82 মেডিকেল কলেজে ছিলাম। তখন থেকে এখনো আমার বোধহয় 12টা পার্কের এডিশন কিনেছি আমি। আফটার টিচার হওয়ার পরেই আমার 6টা এডিশন হয়ে গেছে, 7টা এডিশন হয়ে গেছে। ভীষণ ভালো বই, যতই চোতা পড়ুক, যাই থাক না কেন, পার্কের বই একটা মাস্ট। অ্যাটলিস্ট একটা বই পার্কের কিনতে হবে। আমি কিন্তু 1 মাস পরে জিজ্ঞেস করবো আবার পার্ক আছে, প্লিজ পার্কের বইটা কিনে একটু দেখিস। আর যাই করিস না কেন পার্কের বই মাস্ট। পারলে নতুন বইটা কিনে, লেটেস্ট বই যখন আসবে কিনে নিন। না, এটা পার্কের থেকে দেয়া। কি দেখাচ্ছি আমি এখানে? আমি দেখাচ্ছি
এজ গ্রুপ ওয়াইজ, এজ গ্রুপ কি আছে এখানে একটু কষ্ট করে দেখাচ্ছে। এজ গ্রুপ, তার মধ্যে বিভিন্ন এজ গ্রুপ থাকবে, মেল ফিমেল। ক্যাটেগরি অফ ওয়ার্কার কি? সেডেন্টারি, মডারেট, হেভি। সেডেন্টারি উইমেনদের সেডেন্টারি, মডারেট, হেভি, প্রেগনেন্ট, ল্যাকটেশন এটসেট্রা। বডি ওয়েট রেফারেন্স ম্যান কত? 65 মেল। ফিমেল কত ধরেছি আমরা? 55। প্রেগনেন্সিতে কত ওয়েট গেন হয়, বডি ওয়েট কত বাড়ে? 10 কেজি ওয়েট গেন এক্সপেক্টেড, মিনিমাম 10 কেজি। এই জন্য দেখো 10 কেজি এক্সট্রা ধরা আছে। এবার প্রোটিন রিকোয়ারমেন্ট কত? আমরা যখন স্টুডেন্ট ছিলাম, ডিউরিং এক্সামিনেশন আমার টিচার যদি আমাকে বলতো হোয়াট ইজ ইউর ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্ট, আমি বলতাম স্যার আমার ওজন 60 কেজি, সো 60 গ্রাম পার ডে, 1 গ্রাম পার কেজি পার ডে বাস তখনকার রেকমেন্ডেশন। এখন একটু কমে গেছে, 0.8। ঠিক আছে, তাহলে এটা একদম ওরালের কোয়েশ্চেন। 0.8 আগে 1 কেজি ছিল, তোমার এক্সামিনারও একই জানেন যে 1 গ্রাম পার কেজি, কিন্তু এখন রিসেন্টলি এটা কমিয়ে নেওয়া হয়েছে, 0.8 হয়ে গেছে। সো প্রোটিন দেখো 65, 54, এটা কিন্তু 0.8, ভাগ করে দেখে নেবে। এরপর উইমেন রিপ্রোডাক্টিভ পেজ, আমি বলেছি 10 বডি ওয়েট 10 কেজি বেড়েছে। প্রোটিন রিকোয়ারমেন্ট ফার্স্ট টাইমস্টারে লাগে না। ফার্স্ট টাইমস্টার মানে কতদিন, কত সপ্তাহ? প্রেগনেন্সি 3টে পিরিয়ডে ভাগ করা হয়, ফার্স্ট টাইমস্টার, সেকেন্ড টাইমস্টার, থার্ড টাইমস্টার। 12, দেন 28, তারপরেরটা। প্রথম 12 সপ্তাহ খুব একটা এক্সট্রা লাগছে না, খুব সামান্য সেলগুলো চেঞ্জ হচ্ছে, খুব বডি ওয়েটও বাড়ছে না। সো প্রোটিনটা দিতে হবে পরের থেকে। প্রোটিন সেকেন্ড ট্রাইমস্টারে লাগছে প্লাস 9.5। 12 সপ্তাহ হয়ে গেল, প্রোটিন রিকোয়ারমেন্ট বেড়ে গেল। এতদিন পর্যন্ত প্রোটিন রিকোয়ারমেন্ট যা ছিল, 12 সপ্তাহ হয়ে যাওয়ার পরে আরো 9.5 বেড়ে গেল, 9.5 গ্রাম পার ডে। তারপর থার্ড টাইমস্টারে 28 সপ্তাহ হয়ে যাওয়ার পরে তখন বাচ্চা খুব বাড়ে। 28 সপ্তাহের ফিটাস পেটের মধ্যে রয়েছে বাচ্চা, 28 উইক্সে অ্যারাউন্ড 1 কেজি থাকে। বাচ্চা যখন ডেলিভারি হচ্ছে, কমপ্লিট হয়ে গেল, তখন 3 কেজি। মানে ওই 14 দিনে, ওই 2 উইক্সে প্রচুর, 28 সপ্তাহ থেকে 37 সপ্তাহের মধ্যে অনেক ওজন বেড়ে যাচ্ছে, 1 কেজি থেকে 2.5 কেজি 3 কেজি হয়ে যাচ্ছে। তাহলে প্রোটিন রিকোয়ারমেন্ট তখন বেশি দিতে হবে। ওখানে আমরা তখন করেছি প্লাস 22 থার্ড টাইমস্টারে। ল্যাকটেটিং মাদার প্রোটিন রিকোয়ারমেন্ট প্রথম 6 মাসে বলেছিলাম বেশি হবে, এনার্জি রিকোয়ারমেন্ট, প্রোটিন রিকোয়ারমেন্ট বেশি 17, পরের 6 মাসে কিন্তু 13। কষ্ট করে এগুলো বলছি কেন? মনে রাখার জন্য, জাস্ট সায়েন্সটা বোঝানোর জন্য। ফিগারগুলো মুখের মনে থাকবে না, আস্তে আস্তে যখন পরীক্ষায় যখন যাবি হয়তো মনে থেকে যাবে, ফাইনাল পরীক্ষার সময়। এমসিকিউ আসতে পারে, 0.88 এমসিকিউ আসতে পারে। নেক্সট, ফাইবারের রিকোয়ারমেন্ট। ফাইবার কি কাজে লাগে আগে ক্লাসে শেখানো হয়েছে। ফাইবারের রিকোয়ারমেন্ট আমি দাগ দিইনি, খুব বেশি ডিটেলে যাচ্ছি না। ক্যালসিয়ামে কিন্তু আমি দাগ দিয়েছি। ক্যালসিয়াম মিলিগ্রাম পার ডে, দেখো একই থাকে। সেডেন্টারি ওয়ার্কার, হেভি ওয়ার্কার, প্রেগনেন্ট, ল্যাকটেটিং একই আছে। শুধু ল্যাকটেশনের সময় দুধ তৈরি হচ্ছে, বুকে দুধ তৈরি হচ্ছে, ফ্যাক্টরিতে দুধ তৈরি হচ্ছে, তার তো ক্যালসিয়াম লাগবে। ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট বেড়ে গেল, 1000 ছিল রিকোয়ারমেন্ট, ল্যাকটেটিং মাদারের 200 বেড়ে গেল। আদারওয়াইজ মেল ফিমেল সবই সেম ক্যালসিয়াম। ক্যালসিয়ামের রিচেস্ট সোর্স কি? মিল্ক, তার মধ্যে কাউজ মিল্ক। আমরা আজকাল বলি কাউজ মিল্কের, আগের ক্লাসেও বলেছি, কাউজ মিল্কে একটা ব্যালেন্স ডায়েট ধরা হতে পারে, কিন্তু তাতে আয়রন যেটা আছে খুব কম আয়রন আছে। কাউজ মিল্কে আয়রন কম, কাউজ মিল্কটা সেই অর্থে পুরো ব্যালেন্স নয়। কিন্তু হিউম্যান মাদার্সের ব্রেস্ট মিল্কে আয়রন যেটা আছে, আগের ক্লাসে বলেছিলাম, তার অ্যাবজর্পশনটা ভেরি হাই। সামান্য যেটা আছে সেটাই প্রায় পুরোটা চলে যাচ্ছে বডির মধ্যে, কিন্তু কাউজ মিল্কের আয়রনটা আমরা খুব একটা নিতে পারি না, আয়রন এমনিতেই কম থাকে। সো ক্যালসিয়াম
দেন কি আছে এখানে, ম্যাগনেসিয়াম ডিসকাস করছি না, আয়রন, আয়রন মিলিগ্রাম পার ডে। দেখো মেলের থেকে ফিমেলে বেশি, মেলে 19, ফিমেলে 29। কেন? মেনস্ট্রুয়েশন 19, 29। প্রেগনেন্সিতে কমে গেল, 29 থেকে 27 হয়ে গেল। কেন হলো? পিরিয়ড স্টপ হয়ে গেছে, আর ব্লিডিং হচ্ছে না, মেনস্ট্রুয়াল ব্লিডিং বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য 27 হয়ে গেছে, কমে গেছে। তারপরে ল্যাকটেটিং মাদার দীর্ঘদিন ধরে, যতদিন না পর্যন্ত তার পিরিয়ড চালু হচ্ছে, তার কিন্তু আয়রন রিকোয়ারমেন্ট বাড়ছে। তারপর বাচ্চা বড় হয়ে গেল, পিরিয়ড স্টার্ট করে গেল, আবার তোমার 29 হয়ে যাবে। ঠিক আছে, প্রেগনেন্সি ল্যাকটেশনের সময় আয়রন রিকোয়ারমেন্ট খুব একটা বাড়ছে না। জিঙ্ক ডিটেলে যাচ্ছি না, আগের ক্লাস কারা করেছে? ডায়রিয়াতে জিঙ্ক দেওয়া হচ্ছে, মনে আছে? বাচ্চাদের ডায়রিয়া হলে, আমাদের দেশে বাচ্চাদের খুব ডায়রিয়া হয়, এখন কমে গেছে। আগে জল টলের প্রবলেম ছিল, প্রতিটি বাচ্চা অ্যাটলিস্ট 3টে এপিসোড, 2 to 3 এপিসোডস অফ ডায়রিয়া পার ইয়ার চলতো। রেকারেন্ট হয় খুব, রেকারেন্স কমানোর জন্য দেখা গেছে যদি জিঙ্ক সালফেট ট্যাবলেট খাওয়ানো হয় বাচ্চাদের ডায়রিয়ার পরে 14 দিন, তাহলে রেকারেন্সটা কমে যায়। জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য, বারবার শুনলে যদি মনে থাকে। আয়োডিন, আয়োডিন রিকোয়ারমেন্ট কত? এটা মনে রাখলেই হবে, 150 মাইক্রোগ্রাম পার ডে। প্রেগনেন্সি ল্যাকটেশনে বাড়বে, এদিকে যাচ্ছি না। ভিটামিন এটা একটু দরকার ছিল জানানোর, আজকে কমপ্লিট করবো না। তাহলে এটা আমি ডিসকাস করলাম, একই জিনিস। একটু চাইল্ড, কটা অব্দি ক্লাস? 10টায় ক্লাস, তো স্যার আসবেন 5 মিনিট আগে, ছেড়ে দেখলেই হবে। গ্রোথ অ্যান্ড ডিউরিং চাইল্ডহুড ছবিটা আগে দেখিয়েছি আমি। কি দেখাতে চাইছি আমি? যে কথাটা বলেছিলাম যে আপ টু সে 2 বছর, দিস ইজ ফার্স্ট ইয়ার, আপ টু 1 ইয়ার, দেখো বাচ্চা খুব ফাস্ট গ্রোথ হচ্ছে। আজকে 2.5, 2 মাস পরে 3.5, 5.5, 10, খুব ফাস্ট। এই যে ডিরেকশনটা খুব ফাস্ট। দিস ইজ জেনারেল বডি ওয়েট, বডি বাড়ছে, ওজন বাড়ছে। প্রথম 2 বছর খুব ফাস্ট বাড়লো, আস্তে আস্তে আবার কমে গেল। আবার অ্যাডোলেসেন্ট পিরিয়ড যখন আসছে তখন খুব ফাস্ট হয়ে গেল। মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ডও খুব ফাস্ট আবার গ্রোথ হতে থাকে, ওজন বাড়তে থাকে, হাইট বাড়তে থাকে। যে বাচ্চাগুলো ছোটবেলায় বাড়তে পারেনি কোনো কারণে, আন্ডারনারিশড হয়ে আছে, অ্যাডোলেসেন্ট পিরিয়ড গিভস আস অ্যান অপরচুনিটি, কারণ ওই সময় নর্মালি ওর গ্রোথ ভালো হবার কথা। সেই সময় যদি তুমি আবার তাকে ভালো করে সাপ্লিমেন্ট করো, কেয়ার দাও, প্রবাবলি দ্যাট চাইল্ড মাইট রিকভার। হয়তো 80% ডেফিসিট ছিল, 70% ডেফিসিট ছিল, যদি অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ইফ দ্য চাইল্ড গেটস প্রপার কেয়ার, মেবি হি ক্যান ক্যাচ আপ, হি অর সি ক্যান ক্যাচ আপ। সো অ্যাডোলেসেন্ট পিরিয়ডে রিকোয়ারমেন্ট খুব হাই থাকবে পার কেজি বডি ওয়েট, অ্যান্ড আন্ডার 5 ইয়ার্স রিকোয়ারমেন্ট খুব হাই থাকবে ইন টার্মস অফ বডি ওয়েট। রিপ্রোডাক্টিভ ম্যাচুরিটি আসছে 12-14 পরে, পিউবার্টির পরে রিপ্রোডাক্টিভ ম্যাচুরিটি হচ্ছে। ব্রেন ডেভেলপমেন্ট অলমোস্ট সে 2 বছরের মধ্যে অলমোস্ট 80% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। ওই পিরিয়ডগুলো খুব ইম্পর্টেন্ট, ওই সময় নিউট্রিশন রিকোয়ারমেন্ট খুব হাই থাকছে। বারবার একই জিনিস, এটাও আগের ক্লাসেও দেখিয়েছি, এটাকে আমরা বলি ইন্টার জেনারেশনাল সাইকেল। আজকে যে বাচ্চাটা আন্ডার নারিশড আছে, স্পেশালি ইফ দ্যাট ইজ এ গার্ল চাইল্ড, ওই গার্ল চাইল্ড নেক্সট জেনারেশনে যদি প্রপার সাপোর্ট, যদি কোনো প্রপার প্রোগ্রামের মধ্যে দিয়ে না যায়, যদি কোনো ইন্টারভেনশন না এক্সপিরিয়েন্স করে থাকে, দ্যাট আন্ডারনারিশড গার্ল নেক্সট টাইম when she will be pregnant, she is going to give birth to an undernourished low birth weight baby. এটাকে আমরা বলি ইন্টার জেনারেশন সাইকেল অফ আন্ডার নিউট্রিশন। বারবার একই কথা বলে যাচ্ছি, এটা বোধহয় 3rd টাইম আমি এটা ছবিটা দেখালাম ক্লাসে। নিউট্রিশন থ্রু লাইফ সাইকেল, তার মানে অল লাইফ সাইকেল স্টেজে নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড স্পেশাল রিকোয়ারমেন্টস ইউ হ্যাভ লার্ন, কী করে ক্যালকুলেট করতে হয় আরও ডিটেলসে আদার ক্লাসে আমরা ডিসকাস করব। Nutrition is important during pregnancy and lactation, during infancy and childhood, adolescence, adulthood, and also even in old age. পরে দেখাবো।
এটাই জাস্ট আমরা শিখেছি যেটা, এটা সামারি করা আছে। Pregnancy and lactation. Women's nutritional status before, during, and after pregnancy affects both mother and baby. Definitely, nutrition important for both the mother and baby. Increased requirements হবে both macronutrient দরকার বাড়বে, micronutrient দরকার বাড়বে। Energy requirement during pregnancy and lactation, kilocalorie per day, we learned plus 350 kilocalorie per day energy লাগে প্রেগনেন্সিতে। Lactation first 6 months 600, next 6 months 520. Protein requirement during pregnancy lactation, first trimester extra লাগছে না, then second trimester 9.5 গ্রাম, second trimester মানে 12 থেকে 28 সপ্তাহ, and 22 গ্রাম in third trimester, lactation-এ 17 গ্রাম first 6 months, then কমে গেল 13 গ্রাম next 6 months. প্রেগনেন্সিতে কেন হতে পারে? প্রেগনেন্সিতে কেন আয়রন রিকোয়ারমেন্ট এত? মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে, তাহলে লসটা কমে গেল, কিন্তু রিকোয়ারমেন্ট বাড়লো কেন একটু? হ্যাঁ, ডেভেলপমেন্ট হচ্ছে না, টিস্যু তৈরি হচ্ছে, বোনস তৈরি হচ্ছে, ফিটাল ব্লাড তৈরি হচ্ছে, প্লাসেন্টা ডেভেলপ করছে, ওর জন্য তো আয়রন লাগবে। তোমার লসটা কমে গেছে। এখানে যে লসটা, মেল ফিমেলের ডিফারেন্সটা কেন? ফিমেলদের লস হচ্ছে, তোমার আয়রন বডিতে জমে যায়। তো আরবিসি কতদিন থাকে? 120 দিন। আরবিসি যে ব্রেকডাউন হয়ে গেল, সেখানে আয়রনগুলো আমরা খুব এফিসিয়েন্টলি ইউজ করি, আয়রনগুলো নষ্ট হয় না, ওগুলোই কাজে লাগাই। তার মধ্যে প্রেগনেন্সিতে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে, কিন্তু বাচ্চাদের তৈরি হচ্ছে, প্লাসেন্টা তৈরি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে, তার মধ্যে ব্লাড তৈরি হচ্ছে, তার জন্য একটু এক্সট্রা লাগে।